এটা সত্যি ভারতবর্ষের কাছে একটা লজ্জা। সবার মুখে আদিবাসী আদিবাসী আদিবাসী, কিন্তু আদিবাসীদের নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আদিবাসী মানুষ রয়েছে, তাদের ধর্ম সারনা। এই লোকসভার মধ্যে যদি আমরা না পাই, তাহলে তারপরে আমরা কঠিন লড়াইয়ে নামবো। সাঁওতাল বিদ্রোহের জন্য সিধু কানুরা লড়েছিলেন। আমরা এবার সারা ভারতবর্ষের আদিবাসী মানুষ আমরা সারনা ধর্মের জন্য লড়ব, জীবন পর্যন্ত দেব। চারিদিকে আন্দোলন উঠছে, আমরা হিন্দু নই, আমরা সারনা ধর্ম, প্রকৃতির ধর্ম। সেই আন্দোলন আজকে কলকাতার রাজপথ ছেড়ে আজকে মালঞ্চ বাজারেও দুদিন ধরে চলছে, 12 এবং 13 তারিখ। কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন না গদি মিডিয়া এই বার্তা। গদি মিডিয়া শুধু আপনাদেরকে বিভাজনের রাজনীতি দেখায়, মানুষের বিভেদ, কিন্তু প্রকৃত মানুষের দাবিগুলো আপনারা দেখতে পাবেন না। সেই মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সারনা ধর্মের স্বীকৃতি দিয়ে দুদিন ধরে আন্দোলন চলছে এবং তেনারা বলছেন আমরা সারা ভারতে 50 লাখ আছি, আমাদেরকে জোর করে হিন্দু ধর্মে অন্তর্ভুক্তি করা হচ্ছে। রাম মন্দিরের পর থেকেই কিন্তু জোরজার করে বলা হচ্ছে আমরা সবাই হিন্দু, আমাদের একটাই ধর্ম, কিন্তু না, সেই নিয়ে চারিদিকে প্রতিবাদ চলছে। তার প্রতিবাদের একটা অংশ কলকাতার রাজপথে আজকে হয়েছে এবং মালঞ্চ বাজারেও দুদিন ধরে চলছে। আপনারা এই যে উদ্যোক্তাদের বিস্তারিত মতামত দেখতে থাকুন আমাদের চ্যানেলে। আপনারা এখানে এই যে ধর্ণা মঞ্চ করছেন, এখন কেন দরকার পড়লো আপনার ধর্ণা মঞ্চ করার? এখন নয়, আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা প্রকৃতি পূজারী, আমরা প্রকৃতির সন্তান, আমাদের নিজস্ব ধর্ম আছে। সেই ধর্মের নাম সারনা ধর্ম। সারনা মানে প্রকৃতি। আদিবাসীরা মূর্তি পূজায় বিশ্বাসী নয়, আর আদিবাসীরা হিন্দু নয়, আদিবাসীদের সারনা ধর্ম। আপনারা দেখেছেন যে জনগণনা হয়, সেখানে যে অন্যান্য আদার্স একটা কোড ছিল, সেখানে আমরা 50 লাখ আদিবাসী সেখানে সারনা ধর্ম লিখেছি, কিন্তু পরিকল্পিতভাবে সেই অন্যান্য কোডটাই তুলে দেওয়া হয়েছে। তাই আমরা চাইছি সরাসরি আমাদের যে ধর্ম কোড এবং কলাম, সারনা ধর্ম কোড এবং কলাম আমরা আদিবাসীদের চাই, আমরা আমাদের ধর্ম সেখানে লিখতে চাই। আপনাদের দাবিটা কি রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের কাছে? রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের কাছে, মানে রাজ্য থেকে কেন্দ্রে যায়। কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আদিবাসী দরদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকবার লিখে তার বিধানসভায় সেখানে পাশ করে কেন্দ্রীয় সরকারে দিয়েছেন, মোদী সরকারকে বারবার দিচ্ছেন। এই কয়েকদিন আগে সাংসদ সামিরুল ইসলাম তিনি কিন্তু এই সারনা ধর্মের স্বীকৃতির জন্য জোরালো দাবি করেছেন, কিন্তু কর্ণপাত করছে না কেন্দ্রীয় সরকার, মোদী সরকার। আমরা চাই যে অবিলম্বে আমাদের আদিবাসীদের সারনা ধর্ম স্বীকৃতি পাক। 50 লাখ আপনারা বললেন তারা নাম লিখেছে সারনায়, এটা কি রাজ্যে না সমগ্র গোটা ভারতবর্ষে? আমরা যদি আমাদের নিজস্ব কলাম পাই, 50 লাখ নয়, এখানে গোটা ভারতবর্ষের আদিবাসীরা তারা সারনাই লিখবে এবং সেইটা আমাদের সারনা ধর্ম কোড দিতে হবে। আমরা আমাদের ধর্ম পালন করব, কোড চাই। সুবল চন্দ্র সর্দার, সংগ্রামী আদিবাসী মঞ্চের সভাপতি। আজকের আমরা এই ধর্ণা মঞ্চ করেছি আমাদের স্বাধীনতা কেন, স্বাধীনতার 200-300 বছর আগে থেকেও পৃথিবীর সৃষ্টি থেকে যে আদিবাসী মানুষ এই ভারতবর্ষের বুকে বাস করে, সকলেই বলেন যে আদিবাসীরা এই ভারতবর্ষের প্রাচীন আদিবাসী, আদিম জাতি। এই ভারতবর্ষের বুকে বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন তারা ধর্মের স্বীকৃতি পেয়ে গেল, কিন্তু ভারতবর্ষের আদিম প্রজাতি আদিবাসী মানুষ তারা কিন্তু এখনো তাদের ধর্মের স্বীকৃতি পায়নি। এটা সত্যি ভারতবর্ষের কাছে একটা লজ্জা। সবার মুখে আদিবাসী আদিবাসী আদিবাসী, কিন্তু আদিবাসীদের নিশ্চিহ্ন করে দেওয়ার, আদিবাসীদের ধর্মকে, আদিবাসীদের সংস্কৃতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। কিছু বছর আগে একটা কলাম ছিল সারনা, সেটাও পর্যন্ত তুলে দেওয়া হয়। আমরা চাই প্রত্যেকটি অফিস আদালতে যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য সারনা কলম রাখতে হবে, আদমশুমারি হবে সেখানেও সারনা কলম রাখতে হবে। আমার আদিবাসী ভাই বোনেরা সকলেই লিখবেন আমরা সারনা, আমরা প্রকৃতির পূজারী। মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার চেষ্টা করেছিলেন যে আদিবাসীদের সারনা ধর্মকে, তাদের পাওনাকে পাইয়ে দিতে হবে, কিন্তু জানি না আমরা কোন শর্তে বা কোন কারণে আমরা পাচ্ছি না। আমাদের গর্বের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভারতের নাম্বার 1 লেডি, তার কানে কি আমাদের কথাটা পৌঁছয়নি? আমরা সারা ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম, জঙ্গল, জমিন সব জায়গা থেকে চিৎকার করছি বা আমাদের দাবিটা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাইছি যে আদিবাসী বলে একটা প্রজন্ম আছে, আদিবাসী মানুষ রয়েছে, তাদের ধর্ম সারনা, তাদের ধর্মের স্বীকৃতি দিতে হবে। আমরা এর পরে এই লোকসভার মধ্যে যদি আমরা না পাই, তাহলে তারপরে আমরা কঠিন লড়াইয়ে নামবো। আপনারা সকলেই জানেন বিরসা, ভগবান বিরসা মুন্ডা আন্দোলন করেছিলেন জমি জঙ্গলের জন্য, সাঁওতাল বিদ্রোহের জন্য সিধু কানুরা লড়েছিলেন। আমরা এবার সারা ভারতবর্ষের আদিবাসী মানুষ আমরা সারনা ধর্মের জন্য লড়বো, এটা আমাদের দিতে হবে, নইলে আমরা জীবন পর্যন্ত দেব। দাবি দেওয়া নিয়ে আজ কলকাতার রাজপথে করেছেন, তাদেরও একটা অন্যতম দাবি হচ্ছে সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। আমাদের
তারা আমাদের একটি অংশ। আমরাও সেই আন্দোলনের দাবিদার, সেই আন্দোলনেই আমরাও সঙ্গে রয়েছি। আজ আমরা এখানে করছি, আমাদের বিভিন্ন প্রান্তে এরকমই সারনা ধর্মের দাবি নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলবে। লোকসভার পরে আগে আমাদের একটাই দাবি, সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। পবন উরাং, সুন্দরবন। আমরা বছর দুয়েক আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারনা ধর্মের উপরে মহাসম্মেলন হয়েছিল। সেখানে আমাদের আদিবাসীদের সমস্ত জনগোষ্ঠী উপস্থিত ছিলেন এবং সেখানেই আমাদের সারনা ধর্মের দাবিতে আমরা প্রথম সার্বিক একটা সংগ্রামের প্রস্তুতি নিয়েছিলাম। তারপরেই সেটা চলছে এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় এমএলএ মদন মিত্র মহাশয় উপস্থিত ছিলেন, দু একজন মন্ত্রীও ছিলেন এবং তৎপরবর্তী বিধানসভায় এবং পশ্চিমবঙ্গ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে ওনারা আমাদের সারনা ধর্ম কোডকে স্বীকৃতি দেওয়ার আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমাদের ঝাড়খণ্ডে সেখানকার মন্ত্রিসভা, আমাদের হেমন্ত সোরেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেট এটাকে পাস করিয়ে তারাও কেন্দ্রে জানিয়েছে যে আদিবাসীদের জন্য একটা ধর্ম, সারনা ধর্ম দেওয়া দরকার এবং এর ভিতর দিয়ে এখনো আমরা পাইনি। তবে আমরা মনে করছি যে ভারতের কেন্দ্রীয় সরকার আমাদের এই দাবিটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যই আটকে রেখেছেন এবং একটা প্রেসারাইজ, একটা অন্যান্য সম্প্রদায়ের একটা উচ্চ জাতির প্রেসারাইজ আদিবাসীদের উপরে নামিয়ে আনার একটা পরিকল্পনা নিয়েছেন এবং সেটা আমরা বুঝতে পারছি এবং সেই জন্য আমাদের আগামী দিনে আমাদের বৃহত্তর এবং চূড়ান্ত লড়াই সংগ্রাম ছাড়া আমাদের বিকল্প রাস্তা নেই। এই আবেদন আমরা রাখছি এবং আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যে মাননীয় কেন্দ্রীয় সরকারের নজর যেন আলোকপাত হয়, এইটুকু আবেদন রেখে। আমার নাম নেপাল সিং, সভাপতি, পশ্চিমবঙ্গ আদিবাসী চেতনা সমিতি।